দেখো এখন আমরা শিখবো কি এন্ড এবং এন্ড নটের ব্যবহার, কি কি এন্ড এবং এন্ড নটের ব্যবহার। এই এন্ড এবং এন্ড নট থেকে কিন্তু তোমাদের ভার্সিটি মেডিকেলে প্রশ্ন চলে আসে, ম্যাক্সিমাম টাইমই প্রশ্নগুলো চলে আসে। এটা একটু কনফিউজিং টার্ম, এই জন্য একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হয়। এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে এন্ড নট। কি? এন্ড নট দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বটি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। কি হবে? এন্ড নট দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে এই যে ভার্বটি হবে, এই ভার্বটি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। কি হবে? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হবে। তোমার দুইটা সাবজেক্ট থাকতে পারে কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তোমাকে সেকেন্ড সাবজেক্ট দেখে ভার্ব বসানো যাবে না। যদি এন্ড নট থাকে, এন্ড নয় কিন্তু, এন্ড নট যদি থাকে তাহলে হবে এটি, যে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এরপর যেটি সেটি হচ্ছে এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট বা ওয়ার্ড যুক্ত হয়ে ফ্রেজ গঠন করে। কি? এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট বা ওয়ার্ড একত্রে যুক্ত হয়ে ফ্রেজ গঠন করে অথবা সিঙ্গেল আইডিয়া প্রকাশ করে। ফ্রেজ গঠন করতে পারে অথবা সিঙ্গেল আইডিয়া, যে সিঙ্গেল আইডিয়া প্রকাশ করতে পারে তখন ভার্ব সিঙ্গুলার হয়। কি হয়? তখন ওর ভার্বটি হয় সিঙ্গুলার। এন্ড দ্বারা একাধিক সাবজেক্ট বা ওয়ার্ড যুক্ত হয়ে ফ্রেজ গঠন করলে অথবা সিঙ্গেল আইডিয়া প্রকাশ করলে ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। এরপরে হচ্ছে এন্ড দ্বারা যদি একাধিক সংখ্যা যুক্ত হয়। এন্ড দ্বারা যদি একাধিক সংখ্যা যুক্ত হয়, এন্ড দ্বারা যদি একাধিক সংখ্যা যুক্ত হয় সেক্ষেত্রে এই ভার্বটি হয় সিঙ্গুলার। সেক্ষেত্রেও কি হয়? ভার্বটি হয় সিঙ্গুলার। এন্ড দ্বারা যদি একাধিক সংখ্যা যুক্ত হয় সেক্ষেত্রেও ভার্বটি হয় সিঙ্গুলার। আরেকটি যেটি আছে, এন্ড দ্বারা যদি একাধিক পদবিধারী কমন নাউন যুক্ত হয়, একাধিক পদবিধারী কমন নাউন যুক্ত হয় সেক্ষেত্রে তোমাকে দা দেখে ভার্বটি বসাতে হবে। যদি দুইটি দা থাকে তাহলে ভার্বটি হবে প্লুরাল, আর যদি একটি দা থাকে তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। অর্থাৎ এখানে হচ্ছে দি এর ব্যবহারটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু একাধিক পদবিধারী কমন নাউন হতে হবে। যদি হয় সেক্ষেত্রে আমরা দি এর ব্যবহার দেখে ভার্ব বসাবো। আচ্ছা, সেটিও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে তোমাদের জন্য একদম ইজি হয়ে যায়। দেখো একটু তোমরা এটা লিখে নিতে পারো। এন্ড দ্বারা যদি একাধিক পদবিধারী কমন নাউন যুক্ত হয় সেক্ষেত্রে আমরা দায়ের সংখ্যা অনুযায়ী ভার্ব বসাবো। কি? দায়ের সংখ্যা অনুযায়ী, দাটা দেখবো কয়টা আছে সেই দায়ের সংখ্যা অনুযায়ী ভার্ব বসাবো। অর্থাৎ দা যদি একটি নাউনের পূর্বে থাকে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি দা একাধিক নাউনের পূর্বে থাকে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এরপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি আবারও ক্লিয়ার করার ট্রাই করব। ঠিক আছে? দেখো আমরা যে এন্ড এবং এন্ড নট পড়লাম সেই রুলের আলোকে আমরা এখন কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি। এক্সাম্পল গুলো আমরা একটু আইডেন্টিফাই করবো এবং একটু বোঝার ট্রাই করবো যে রুলের সাথে মিল আছে কিনা। ঠিক আছে? তো ফার্স্ট আমরা যেটি সেটি হচ্ছে কোনা এন্ড কার্নিজ আর প্রেজেন্ট। দেখো আমরা বলেছিলাম যে এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে, দেখো এটা ফার্স্ট সাবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তাই না? ফার্স্ট এবং সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে ভার্বটা কি হয়? ভার্বটা হয় প্লুরাল। ভার্বটা প্লুরাল হবে। আমরা এখানে ভার্বটাকে প্লুরাল করে দিয়েছি। ঠিক আছে? এরপর সেটা হচ্ছে কনা এন্ড নট কার্নিজ। আমরা পড়েছিলাম এন্ড এবং এন্ড নট। এন্ড নট, এই যে এই এন্ড নট এখানে আছে, অর্থাৎ এন্ড নট যদি থাকে, এন্ড নট দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে না, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাই দেখো এই যে এন্ড নটের ফার্স্টে কি রয়েছে? কণা। অর্থাৎ এই যে কণা দ্বারা হবে এখানে ইজ। কি হবে? এই কণা দ্বারা ইজ হবে, অর্থাৎ কণার কারণে এখানে হয়েছে ইজ। ঠিক আছে? এরপর যদি টি এন্ড কফি আর নট সো হট। দেখো আমরা পড়েছিলাম যে দুইটি জিনিস দ্বারা যদি একই আইডিয়া প্রকাশ করে, সিঙ্গেল আইডিয়া, সেক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। কিন্তু সিঙ্গেল আইডিয়া যদি প্রকাশ না করে, দেখো এখানে টি অ্যান্ড কফি, টি অ্যান্ড কফি কিন্তু সেম জিনিস না, সিমিলার কিন্তু সেম না। অর্থাৎ টি একটা এবং কফি হচ্ছে আরেকটা। এই টি অ্যান্ড কফি যেহেতু ডাবল মিনিং প্রকাশ করতেছে এই জন্য এখানে হবে। আর এখানে তাছাড়া কিন্তু ইজ হতে পারতো, যদি সিঙ্গেল আইডিয়া অর্থাৎ সিঙ্গেল মিনিং প্রকাশ করতো সেক্ষেত্রে ইজ হতো, কিন্তু যেহেতু ডাবল মিনিং এজন্য এখানে কি হবে? এখানে আর হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটু ভালো করে দেখে রাখবা। এরপর যেটি সেটি হচ্ছে নেম অ্যান্ড ফেম ডু অথবা ডাজ নট কাম ইজিলি। দেখো নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম এটা কিন্তু একই মিনিং প্রকাশ করছে। নেম অ্যান্ড ফেম সেম জিনিস প্রকাশ করছে। নেম অ্যান্ড ফেম ডু অথবা ডাজ নট কাম ইজিলি। এখন এখানে কি হতে পারে? নেম অ্যান্ড ফেম যেহেতু সিঙ্গেল আইডিয়া অর্থাৎ সিঙ্গেল মিনিং প্রকাশ করছে এজন্য এখানে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার কি? ভার্ব কিন্তু ডুটা সিঙ্গুলার নয়, ডাজটা হচ্ছে সিঙ্গুলার, ডুটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ এখানে ডাজ হবে। কি হবে? ডাজ হবে। এরপর যেটি সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি।
স্লো অ্যান্ড স্টেডি, এটাও দেখো সেম জিনিস, স্লো অ্যান্ড স্টেডি, যেহেতু একই সিঙ্গেল মিনিং প্রকাশ করছে এজন্য উইন্স হবে, কি হবে, উইন্স হবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এরপর 2 and 3 মেক অথবা মেক্স 5, 2 and 3 আমরা বলছিলাম যে অ্যান্ড দ্বারা যদি একাধিক সংখ্যা যুক্ত হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। দেখো 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, অর্থাৎ দুইটা সংখ্যা এখানে যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা, যেহেতু দুইটা সংখ্যা যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা সেখানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। মেক্স, মেক্সটা কি, মেক্সটা হচ্ছে সিঙ্গুলার, মেকটা হচ্ছে প্লুরাল। এরপরে যেটি সেটি হচ্ছে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ইজ অথবা আর স্যাটিসফাইড। দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট আমরা বলছিলাম যে অ্যান্ড দ্বারা যদি একাধিক নাউন যুক্ত হয়, পদবিধারী কমন নাউন যুক্ত হয়, সেক্ষেত্রে আমার দায়ের সংখ্যা অনুযায়ী ভার্ব বসাবো। দেখো এখানে একটা দা রয়েছে, এখানে আরেকটা দা রয়েছে, অর্থাৎ দুইটা দা একই সেন্টেন্সে রয়েছে এবং দুইটা কিন্তু পদবিধারী কমন নাউন, যার কারণে আমরা এখানে ভার্বটাকে কি করব, প্লুরাল করে দিব, আর স্যাটিসফাইড। এরপর তোমার থাকতে পারে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ যে প্রিন্সিপাল সে সেক্রেটারি হতে পারে। যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল এবং সেক্রেটারি একই পার্সনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হবে। কিন্তু এখানে যেহেতু আমাদের দুইটা দেওয়া অর্থাৎ ডাবল পার্সনকে বোঝাচ্ছে এই জন্য, অর্থাৎ ডাবল নাউন, এই জন্য ভাবটা প্লুরাল হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি যে তোমাদের বোঝা গেছে। এরপরে আমরা পরবর্তী রুলসটি দেখবো।